কলকাতায় গার্ডেন রিচে মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার ছক্কল নগরের বাসিন্দা নাসিবউদ্দিন শেখের। এবার তার বাড়িতে দেখা করতে উপস্থিত হলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সলিম। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বাড়ির লোকের পাশে থাকার আশ্বাস দেন মোহাম্মদ সলিম। পরিবার খুবই অসহায়, দুর্দশাগ্রস্ত, তাহলে কেউ তো এই পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় না। আর এইসব এলাকার দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ রাজমিস্ত্রির কাজ, যোগানদারের কাজ, তার টানার কাজ এগুলো করে। এটা তো দুর্ঘটনা হয় অনেক সময়, কিন্তু এটা একেবারে একটা ক্রিমিনাল অফেন্স। ওইখানকার স্থানীয় তৃণমূল, প্রমোটার, পুলিশ এবং পুরসভা চারজনই দায়ী। সেই জন্য ধামাচাপা দেওয়ার জন্য আপনারা নিজে দেখলেন, আমাকে আটকালো। ওখানে গাড়ি যে ঘটনাস্থলে গেলাম, পুলিশ বলছে স্যার অপোনেন্টের লোক এসছে, কি করবো? কারণ পুলিশ একটা সরকার পক্ষের লোক, দুর্ঘটনার জায়গায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 5 লাখ টাকা, আর ভোট আসলে দেওয়ালে লেখে সমবেতি। কিন্তু এখানে দেখলাম এদের উল্টে ঘুষের টাকা দিয়ে পোস্টমর্টেম এবং হাসপাতাল থেকে ডেড হাউস থেকে ডেড বডি নিয়ে আসতে হলো নিজের খরচায়। বিডিও কত অপদার্থ, ডিএম কত অপদার্থ, এটাতে প্রমাণ হয়। রিলিফ ম্যানুয়ালে লেখা আছে এই ধরনের ঘটনা হলে তার বাড়িতে খবর দেওয়া, তার বাড়ির লোককে নিয়ে যাওয়া ঘটনাস্থলে এবং সেখান থেকে ডেড বডি নিয়ে আসার দায়িত্ব তার। সমবায়িতা বিধি জন্মানোর আগে থেকে। তাহলে যে 2,000 টাকা দিতে হয়, এদের দফন কফন সবটা নিজের ঘর থেকে করলো, বলে ধার দেনা দিয়ে করলাম। সেটা আমাদের ইউনিয়ন আছে, শ্রমিক সংগঠন আছে, তারা এটা দেখবে, তাদের যা করার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলেন তার ঘোষণা কত মিথ্যা এখানে প্রমাণিত। তিনি কারু গাঁটে করিয়ে দিচ্ছেন না, বিল্ডিং শেষ। গোটা দেশে আমরা পার্লামেন্টে আইন করেছিলাম নির্মাণ শ্রমিকদের জন্য, সেখানে যত বাড়ি তৈরি হয়, যত ব্রিজ তৈরি হয়, যত কনস্ট্রাকশন হয়, তার 1% জমা দিতে হয় এই মিস্ত্রিদের, কর্মীদের, শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, তাদের মৃত হলে তাদের সামাজিক সুরক্ষা, ক্ষতিপূরণ। তাহলে সেই টাকা নিয়ে আমাদের রাজ্যে, আমি স্ট্রেইট বলছি, আমার কাছে কাগজ আছে, লেবার কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে, 100 কোটি টাকা গত বছর তৃণমূল শুধু ঘাপলা করেছে এই কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড, যে টাকা দিয়ে এই সব লোকগুলোকে বাঁচানোর কথা, তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার কথা। 3টে অনাথ এতিম বাচ্চা আছে, কে দায়িত্ব নেবে? ওয়েলফেয়ার বোর্ডের টাকা নিয়ে মোৎসব করা হচ্ছে 5 স্টার হোটেলে বসে, মেলা খেলা হচ্ছে, উৎসব হচ্ছে, হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, 5 স্টার হোটেলে মদ খাওয়া হচ্ছে, আর কনস্ট্রাকশন ওয়ার্কারদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। আমরা এই টাকা আদায় করে ছাড়বো। মনিরুল